কাশ্মীরের ইতিহাসে ভিডিওতে উল্লেখ করা দিনটা ভীষণই স্মরণীয় হয়ে থাকবে। যেই কাশ্মীরকে বরবাদ করার চেষ্টায় এখন স্বয়ং পাকিস্তান বরবাদ হয়ে গেছে, যেই কাশ্মীরের ব্যবহার আজও কিছু দেশ ভারতকে দাবানোর জন্য করে থাকে, আজ ওই কাশ্মীরকেই ঘুরিয়ে দেখানোর জন্য ভারত গোটা বিশ্বকে নিয়ে আসে। আপনারা আজকে দেখবেন যে কিভাবে কাশ্মীরে G20 দেশগুলোর ডেলিগেটস কাশ্মীরে পা রেখে দিয়েছে। এই দৃশ্য কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা কল্পনা করতেও পারবো না। যেই রাস্তায় জঙ্গি, দাঙ্গাবাজ, পাথরবাজরা ঘুরে বেড়াতো, যেখানে এক সময় সেনার পক্ষে দিনের বেলায় ঘোরাও মুশকিল ছিল, আজ ওই রাস্তা দিয়েই G20 ডেলিগেটস এর গাড়ি ছুটে যাচ্ছে। কাশ্মীর আজ বিশ্বকে স্বাগত জানাচ্ছে। যদি পরবর্তীকালে পাকিস্তানের অস্তিত্ব থাকে, তাহলে কাশ্মীরের এই দৃশ্য তারা আগামী 100 বছরেও ভুলবে না। আমাদের তো মনে হয় পিওকে জনতাদেরও কাশ্মীরকে আপন করে নেওয়া উচিত, যাতে পিওকে আজ পাকিস্তানকে তার আসল ক্ষমতা দেখাতে পারে। মজার ব্যাপার দেখুন, আজও অনেক মানুষ কাশ্মীরের উন্নতি দেখে জ্বলছে। এই মানুষজন নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা হিসেব করছে যে G20 সংগঠনের কোন কোন দেশ কাশ্মীরে আসছে না। অবশ্য ভারত সরকারই সমস্ত মানুষদেরও ট্রিটমেন্ট করেছে। ভারত আগে থেকেই জানতো এজেন্ডার দরুন 2-3টে দেশ কাশ্মীরে হওয়া G20 বৈঠকে আসবে না। অবশ্য ভারত এই সমস্ত দেশের পরোয়াও করে না। এর জন্য ভারত আগে থেকেই ওই 7-8টা দেশকে আমন্ত্রণ পাঠিয়েছিল যারা G20-র মেম্বার নয়। এর মধ্যে মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও UAE রয়েছে। কাশ্মীরের রাস্তায় যখন G20 ডেলিগেটস এর বিশাল বাহিনী নামে, তখন সেটা দেখে চোখ ধাঁধিয়ে যায়। ফুল সিকিউরিটি এবং গাড়ির সাথে G20 ডেলিগেটসকে কাশ্মীরে নিয়ে আসা হয়। ওই গাড়িগুলোতে 25টা দেশের প্রায় 150 জন ডেলিগেটস রয়েছে। কাশ্মীরে তাদের সবাইকে এমন ভাবে স্বাগত জানানো হয় যা তারা কখনোই ভুলতে পারবে না। এই সমস্ত ডেলিগেটস কাশ্মীরের মানুষজনের সঙ্গে সাক্ষাৎ করছে, কাশ্মীরের সংস্কৃতিকে নিজের চোখে দেখছে, ওখানকার সিচুয়েশন সম্বন্ধে মানুষের মতামত জানছে। এই ডেলিগেটসরা ওই সমস্ত মানুষের মুখে কষিয়ে চড় মারবে যারা শুধু বলেই যাচ্ছিল কাশ্মীরের জনতাদের ওপর অত্যাচার করা হয়। আর G20 ডেলিগেটসরাই ভারত বিরোধী গ্যাংয়ের মুখে টেপ লাগিয়ে দেবে, তাদেরই পোল খুলে দেবে। G20 অধিবেশনের পর তারা আর বলতে সাহস পাবে না কাশ্মীরের মানুষজন দুঃখে কষ্টে রয়েছে, তাদের ওপর ভারত একরকম অত্যাচার করছে। তো বন্ধুরা, কাশ্মীরে G20 মিটিং ফেলার পদক্ষেপটাকে কি আপনি মাস্টার স্ট্রোক বলে মনে করেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।